আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সকলে ভালো আছেন? আপনাদের সামনে আসলে কথা বলবো যে সংরক্ষিত নারী আসনে জামাত সমর্থিত যে সমস্ত প্রার্থী এবং বিরোধী দল সরকার দল সমর্থিত যে সমস্ত প্রার্থী আসলে শপথ নিলেন, তাদের মধ্যে গুণগত মান আসলে কার কেমন বা কোয়ালিটি কেমন, এবং কোন কোন সদস্যর প্রতি জনগণের আস্থা আছে, এবং কোন কোন সদস্য আসলে জনগণের ম্যান্ডেটকে পূরণ করতে সবথেকে সচেষ্ট ভূমিকা রাখবে, সে বিষয়ে আপনাদের সামনে একটু বিশ্লেষণ আমার নিজের মতো করে করব। সকলে ভালো থাকবেন আর আমার সাথে থাকুন। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী বিরোধী দল থেকে আছে, তাদের যে কয়েকজন সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকী, নুরনাহার বেগম এবং মার্জিয়া মমতাজ। এই কয়েকজনের মধ্যে মার্জিয়া মমতাজ হচ্ছে বুয়েটের শিক্ষক, এবং তিনি আমরা দেখেছি যে জামাতের যে পলিসি সামিট হলো, সেই পলিসি সামিটে তিনি যথেষ্ট কাজ করেছেন, এবং তিনি পলিসি সামিটে তার যে দক্ষতার পরিচয় দিয়েছেন সেটা স্পষ্ট এবং দৃশ্যমান। এবং আমরা দেখেছি বিভিন্ন টকশোগুলোতে তিনি খুব সুন্দরভাবে এবং ঠান্ডা মাথায় আসলে জিনিসগুলো, প্রত্যেকটি জিনিস ডিবাঙ্ক করেন, মানুষকে বোঝান এবং উপস্থাপনা করেন, এবং তার এই জিনিস থেকে আসলে উপলব্ধি করা যায় যে তিনি মোটামুটি হোমওয়ার্ক করে আসেন, মোটামুটি তিনি অনেক জানাশোনা এবং মার্জিত। তো আশা করা যায় যে সংসদে তিনি যখন কথা বলবেন, তিনি বাকি যে সংরক্ষিত 50 জন 49 জন সদস্য আছে, তার কাছ থেকে অনেক কিছু শিখবে, এবং তারাও আসলে মার্জিয়া মমতাজের মাধ্যমে মোটিভেটেড হবে। আমরা যদি দেখি যে এনসিপি থেকে ডাক্তার মাহমুদ মেহতু, উনি যথেষ্ট ক্যাপাবল, এবং ওনার ব্যাকগ্রাউন্ডও যথেষ্ট ভালো। আহ, মানুষকে বোঝানোর অ্যাবিলিটি ওনার অনেক ভালো, এবং ওনার যে নৈতিক যে আদর্শ, সেই আদর্শগত দিক থেকে তিনি সংসদে ভালো করবেন, এটাই প্রত্যাশা। আমরা যদি সরকার দল থেকে দেখি, সরকার দল থেকে মায়ের ডাকের যে তুলি, উনি আসলে দীর্ঘদিন থেকে এই গুমের বিরুদ্ধে কাজ করেছেন, সোশ্যাল ডেস্ক করেছেন, সোশ্যাল ভোকাল ডেস্ক করেছেন। সেক্ষেত্রে সানজিদা তুলিও যথেষ্ট ভালো করবেন বলে আশা করি। এবং যদি সরকার দলের আরেকজন সংসদ সদস্যকে যদি আমরা দেখি, ছাত্রদলের মানসুরা আক্তার, উনি দীর্ঘ ফ্যাসিবাদ আন্দোলনে যথেষ্ট ভূমিকা ছিল ওনার। উনি ক্যাম্পাসে আন্দোলন করেছেন, উনি রাজপথেও আন্দোলনে ছিলেন, এবং উনি তরুণ নেতৃত্ব, সেই ক্ষেত্রে মানসুরা আক্তারেরও আসলে ভালো করার সম্ভাবনা আছে। তো সামগ্রিকগত দিক থেকে এবারের যে সংরক্ষিত মহিলা আসনের যে প্রার্থী, এটা মোটামুটি গত 3টা রিজিমের থেকে যথেষ্ট ভালো। আমরা যদি পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনার সংরক্ষিত নারী আসনের সদস্যদের হিসাব করি, সেই তুলনায় এইবার যারা সংরক্ষিত নারী আসনে এমপি হলেন, তারা ফার ফার বেটার আসলে এগিয়ে। আমরা যদি দেখি যে সংরক্ষিত নারী আসনে সে আওয়ামী লীগ থেকে ছিল মমতাজ, তেনার আসলে কোনো কাজ ছিল না, তিনি সংসদে যেতেন এবং গিয়ে গান বলতেন, বিভিন্ন ধরনের ভুয়া হাদিস, জাল হাদিস, ভুয়া জাল সঠিক, এগুলো সমন্বয়ে দুনিয়ার আজগুবি গল্প তিনি আসলে বলতেন। জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হতো, শুধু তার বিনিময়ে আসলে তেনারা কিছুই দিতে পারতেন না। তেনারা দুনিয়ার গল্প, নানা রকম মানে মানে অপ্রাসঙ্গিক কার্যক্রমগুলো তারা সংসদে পরিচালনা করেছিলেন। আমরা এর আগেও দেখেছি যে একজন আওয়ামী লীগের সংসদ সদস্য, উনি বাংলা রিডিংটাও পড়তে পারেন নাই। যেই ব্যক্তি, যেই মহিলা বাংলা রিডিংটাও পড়তে পারে না, দেখে দেখে পড়তে হয়, তার মাধ্যমে আসলে জনগণ কি আশা করে? অতএব আওয়ামী লীগের আমলের যে সংরক্ষিত নারী আসনের সদস্য, এবং এই এই সময় এই রিজিমে বিএনপি এবং জামাত এনসিপি থেকে যে নারী সদস্য, এটা অনেক বেটার। আমরা একটা ভালো সংসদ ইনশাল্লাহ আশা করতেছি। বিশেষ করে জামাতের যে যে সমস্ত সাংসদরা সংসদে যাচ্ছেন, তারা অনেক যোগ্য, অনেক তার নিজ নিজ সেক্টর থেকে যথেষ্ট ক্যাপাবল। এনসিপি থেকে ডাক্তার মাহমুদ আমিন তো যথেষ্ট ভালো করবেন, এবং একজন পেন্ডিংয়ে আছে নুসরাত তাবাসুম, না হয় মুনিরা শারমিনী যাবে। যদি নুসরাত তাবাসুমও যায়, তিনি একজন মধ্যপন্থার রাজনীতি উনি ধারণ করেন, এবং
ক্যাম্পাসে উনি যথেষ্ট ক্যাপেবল ছিলেন এবং ক্যাম্পাসে ছাত্রলীগের আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি ক্যাম্পাসে যথেষ্ট ভোকাল ছিলেন। মনিরা শারমিনও যথেষ্ট ভালো, এখন দুজনের মধ্যে একজন যে যায় যাক, সমস্যা নেই। এবং বিরোধী দল থেকে মোটামুটি অনেক কয়েকজন সাংসদ আছে যারা যথেষ্ট ক্যাপাবল। তো সব মিলিয়ে এবার যে 49 জন বা 50 জন সংরক্ষিত নারী আসন সংরক্ষিত নারী সংসদ সদস্য সংসদে যাচ্ছে, তারা আসলে পলিসিগত দিক থেকে সরকারকে হেল্প করবে, সমালোচনার জায়গায় সমালোচনা করবে, প্রশংসার জায়গায় প্রশংসা করবে এবং বিভিন্ন পলিসিগত দিক থেকেও সরকারকে হেল্প করবে এবং যারা বিরোধী দল আছে তারা বিরোধী দল থেকে তাদের যে কার্যক্রম সেটাও তারা পরিচালনা করতে পারবে। সব মিলিয়ে এবার বাংলাদেশের ইতিহাসে সবথেকে ভালো এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই আসলে সংসদে গিয়েছে। আমরা আশা করি এর পরবর্তীতে বাজেট অধিবেশন আছে, এই বাজেট অধিবেশনে এই সরকার যথেষ্ট ভূমিকা রাখবে এবং সংসদরা তাদের যে সামগ্রিক যে ইকোনমিক পলিসি, সেই পলিসিগত দিক দিকে আলোচনা করবে, আলোচনা সমালোচনা হবে এবং ফাইনালি জনগণের জন্য যেটা ভালো আর যেটা রাইট ডিসিশন সেটাই সরকার নিতে পারবে বলে আমি বিশ্বাস করি।